আমার অন্যান্য ভালো লাগা কাজগুলির মধ্যে একটি হলো ভিডিও এডিটিং। আমি আজ পর্যন্ত যতগুলি ভিডিও এডিট করেছি সমস্ত আমার এই মোবাইল ফোনের মাধ্যমে, কিন্তু আমি চাই আমার এডিটিং লেভেল আরো ডেভেলপ করতে, কালার গ্রেডিং, ভিএফএক্স, গ্রাফিক্স, অ্যানিমেশনের উপর কাজ করতে। আর এই সব করার জন্য চাই একটা ভালো মানের ল্যাপটপ বা পিসি। বাট এই সব কেনার মতো আমার কাছে বর্তমানে কোনো অর্থ নেই। কিন্তু আমাদের বাড়িতে আছে একটি 10,000 টাকা দামের স্মার্ট টিভি আর 300 টাকার ফন্টেক এর একটি কিবোর্ড। আজকে আমি চেষ্টা করব এই দুটি জিনিসের মাধ্যমে ভিডিও এডিটিং করার। বাট এটা কি পসিবল? তো চলো দেখা যাক এটা পসিবল কিনা। এইসব করার জন্য প্রথমে দরকার একটি কিবোর্ডের, কারণ কিবোর্ড ছাড়া একটি টিভি অপারেট করা সম্ভব না। তাই আমার শোকেসে পড়ে থাকা কিবোর্ডটিকে বের করলাম। এটি কিনেছিলাম সাধারণত আমার কম্পিউটার ক্লাস চলাকালীন টাইপিং স্পিড বাড়ানোর জন্য, কিন্তু বর্তমানে এটি আমার আর সেরকম দরকার পড়ে না। যাই হোক, তারপর এটিকে নিয়ে সোজা চলে এলাম আমাদের টিভি রুমে এসে প্রথমে লাইট অন করলাম, তারপরেই ফ্যান অন করে টিভির পর্দাটি সরিয়ে নিলাম। নেক্সট কিবোর্ডটিকে টিভির ইউএসবি পোর্ট এর সঙ্গে কানেক্ট করলাম, দেন বোর্ডের সুইচ এবং রিমোট দিয়ে টিভিটি অন করলাম। এবার আমার ফোনের হটস্পটের সঙ্গে টিভির ওয়াইফাই কানেক্ট করে নিলাম। তারপর টিভির প্লে স্টোরে গিয়ে এডিটিং সফটওয়্যার ভিএন সার্চ করলাম, কিন্তু এলো না। এরপর একে একে ভিটা, ক্যাপকাট সার্চ করলাম, সেগুলিও এলো না। তাই এবার টিভির ব্রাউজারে গিয়ে আবার ভিএন ভিডিও এডিটর লিখে সার্চ করলাম। অ্যাপ্লিকেশনটি এলো, কিন্তু এখানে ইনস্টলের অপশন না দিয়ে শো করলো ইওর ডিভাইস ইজ নট সাপোর্ট দিস অ্যাপ্লিকেশন। তারপর বুঝতে পেলাম টিভিতে ভিডিও এডিটিং সম্ভব না। এর জন্য আমাকে একটা ল্যাপটপে নিতে হবে। সবার শেষে ব্রাউজারে বিন্দাস বেঙ্গলি ভ্লগস সার্চ করে আমার কিছু ভিডিও দেখলাম। তো ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি। ভিডিও দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার মাস্ট।